শেখ হাসিনার জন্ম ছিল শেখ হাসিনা যার ঘরের মেয়ে। শেখ হাসিনা অবৈধ, শেখ হাসিনা তাহলে মনে করুন শেখ হাসিনা মোদির বউ হয়, মোদি তার জামাই, এরকম ভাববো। তোর জন্মের ঠিক নেই, তোদের বাপও দুইটা মাও দুইটা, তোর কথাবার্তায় মিল নাই। আর শেখ হাসিনা যদি জন্মের ঠিক থাকে, কথা ঠিক থাকে, আওয়ামী লীগ করা মানে নামতে না পারিস, তাহলে মনে করুন তোর জন্মের ঠিক নেই, তোরা দারুণ সন্তান। 13 নভেম্বর না জানে কি হইতেছে, মনে না জানে কি হইব। আমরা আগেই বলছি যে আওয়ামী লীগের জবারও ঠিক নেই, কথারও ঠিক নাই, আওয়ামী লীগের কোনো জন্মেরও ঠিক নেই, শেখ হাসিনার কথা ঠিক নাই। শেখ হাসিনা তো অবৈধ, এগুলো মানুষকে শান্তি দেয় না। 16-17 বছর এখনো মানুষ শান্তি থাকতে দিবে না। শেখ হাসিনাকে কি বিএনপি খেদাইছে, জামাত খেদাইছে না, 17 কোটি মানুষ খেদাইছে। তাহলে শেখ হাসিনা কিভাবে কয় যে আমার দেশের মানুষ চায়, আমার মানুষ পছন্দ করে? ওনারা কয়েকটা রিক্সাওয়ালা দেখি যে কয়েকবার বক্তব্য দেয়, রিক্সাওয়ালার খালি প্রশংসা করে। রিক্সাওয়ালা শালার মতো মূর্খ, ওরা বুঝে কি? রিক্সাওয়ালারা কয় কি শেখ হাসিনার দরকার, শেখ হাসিনার চাই। আরে বেটা, তোরা আজকে বুঝুস কি রাজনীতি? ও তোরা খাইতে পারতি তাহলে ভালো ছিল, খাইতে পারতো তারা ভালো না। শেখ হাসিনার চা, শেখ হাসিনা কতগুলো মানুষ হত্যা করছে, সেগুলো কি জানোস না? আমরা আজকে বলছি নানক। আর শেখ হাসিনা যদি জন্মের ঠিক থাকে, কথা ঠিক থাকে, একবারের ঘরে হয়ে থাকিস, তুই একমাত্র পুত হয়ে থাকিস, তাহলে তোরা পারলে পুলিশ থানা হয়, তার 5,000 লোক নিয়ে আয়, যদি 4-5,000 না, মাত্র 500 লোক নিয়ে আয়, দেখতে পারে একটা মিছিল করছিস, পুলিশ থানা অফিসে করছিস, তাহলে মনে করুন তোকে লকডাউন তোকে কর্মসংস্থান সফল। তোরা ওই যে রাস্তাঘাটে নিলিবিলে যে গ্রামে মহল্লায় ওই যে রাত্রেবেলা ওই যে 2-1 লোক থাকে না, একটা টায়ার জ্বালাই দিয়ে ভিডিও করে ছেড়ে দেয়, আমরা লকডাউন পালন করছি। 2-1টা ওই যে নিলিবিলি গল্লির মল্লে ওই যে কেউ নাই, ওই যে মিছিল করার দেখা পিছিয়ে কেউ আহে নাকি, খেয়াল রাখে। আবার ওইটা মিছিল করে ফেসবুকে ছাড়িয়ে দিতেছে, আমরা করছি এগুলা। তোমার মেন পার্টি অফিস গুলিস্তান, পারলে সেখানে আসো। তোমার বঙ্গবন্ধু স্টেডিয়াম, পারলে সেখানে আসো। শাহবাগ মোড় আসো, সেখানে আইতে পারবে না। ওই গ্রামে সিবা একটু ভিডিও করে ছাড়িয়ে দিবা, এগুলো হবে না। সাহস থাকে, কলিজা থাকে, তুই একবার ঘরের হয়ে থাকিস, তো তোরা পারলে গুলিস্তান আয়, আমরা গুলিস্তান আসি। আর যদি আজকে না আসিস, তাহলে এতগুলা মানুষ হয়রানি করছো, এতগুলা মানুষের কষ্ট দিছ, এতগুলো রাস্তার দোকানপাট বন্ধ, অনেক কিছুই বন্ধ, একটা আতঙ্ক ছড়াইছিস। এই জন্য বলতে চাই, যদি আজকে সফল করতে না পারিস, যদি আওয়ামী লীগ করা মানে নামতে না পারিস, তাহলে মনে করুন তোর জন্মের ঠিক নেই, তোরা দারুণ সন্তান। শেখ হাসিনার জন্ম ছিল শেখ হাসিনা যার ঘরের মেয়ে। কারণ কেন বলছি, আমাদের কষ্ট দিচ্ছে, আমরা সারা রাত জাগছি, তো তোরা আমাদের কষ্ট দিলে তোরা আসবি না, তোরা কিছু করবি না, তাহলে মানুষের তো আতঙ্ক ছড়িয়ে কেন, মানুষের হয়রানি করলি কেন, মানুষের কষ্ট দিলি কেন? এই জন্য বলবো, যদি না আসতে পারিস, তোর জন্মের ঠিক নেই, তোর কথাটা ঠিক নাই। শেখ হাসিনা অবৈধ, শেখ হাসিনা তাহলে মনে করুন শেখ হাসিনা মোদির বউ হয়, মোদি তার জামাই, এরকম ভাববো। আর শেখ হাসিনা বলে আমি আমার সারা নির্বাচন করবি, নির্বাচন করতে দিব আমি। তুমি নির্বাচন করতে দিবা না, নির্বাচন ঠেকাও পারলে নির্বাচন তো হয়েই যাবে, জামাত ক্ষমতা যাবে বা বিএনপি যাবে, যেই যাবে। কিন্তু তুমি ক্ষমতা পারলে নির্বাচন ঠেকাও, ও ঠেকাবা না। তুমি একবার মাপ চাবা না, একবার মাপ চাও না। এই পর্যন্ত তুমি ফেসবুকে অডিও কলে কও আমি মাপ চাই না, মাপ চাওয়ার লোকরা। একবার যদি লাশ শরম থাকতো শেখ হাসিনার, তাহলে মাপ চাইতো, তাহলে হইতো যে আল্লাহ আমাকে মাফ করে দাও, আমি এতগুলো মানুষ মারছি। বা দেশের জনগণের কাছে যদি মাপ চাইতো যে ভাই আপনারা আমাকে ক্ষমা করে দেন, একটা সুযোগ দেন আমার ভালো কাজ করার, আমি দেশে আসতে চাই, তার একটা সুযোগ আমরা দিতাম। তাও সে কয় না, সে আবার বলে আমি মাপ চাই না, মাপ চাওয়ার লোক না, মাপ চাইলেও চাইবো না, যা হওয়ার হবে। এই যে মানুষ বুঝছে কি রে, শয়তান তো কখনো ভালো হয় না, শয়তানই রয়ে গেছে। শয়তান যদি ভালো হইতো, নিজের ভুল বুঝতে পারতো, তাহলে ক্ষমা চাইতে, ক্ষমা তো চায় না। এই যে মানুষ কি রে ক্ষমা চায় না, আর উল্টা হুমকি দিতেছে শেখ হাসিনা, তাহলে কারে আমার দেশে ঢুকাবো? এই জন্য 18 কোটি মানুষ সত্যি শেখ হাসিনার চায় না। এই তুই একটা ফেসবুকে গুজব তোরা, যে রিক্সাওয়ালারা 200 টাকা দিয়ে গুঁজা দিয়া ওই কটা ইউটিউবার সাংবাদিকরা বক্তব্য বলে, চাচা দেশ কেমন আছে বলেন। ওই বুড়া চাচা কি বুঝবো? বুড়া চাচা হ্যাঁ দেশ তো আগেই ভালো ছিল, এখন ভালো নাই, শেখ হাসিনার দরকার, বারবার দরকার, এইগুলা বলতেছে। রিক্সাওয়ালা ছাড়া আমি আজ পর্যন্ত কারো দেখি না শেখ হাসিনার প্রশংসা করতে। আর 18 কোটি মানুষই শেখ হাসিনার বদনাম। শেখ হাসিনা যদি চাইতোই, তাহলে ঝটকা মিছিল বাইরে মাঝে মাঝে ঝটকা মিছিল করে আওয়ামী লীগ, তাহলে আওয়ামী লীগকে দৌড়ায় কেন? সাধারণ মানুষ কেন পিটানি দেয়, দৌড়ানি দেয়, ধাওয়া দেয়, কেন দেয়? আওয়ামী লীগকে চায় না এই জন্যই। আর যদি দেশের মানুষ আওয়ামী লীগকে চাইতোই, যখন আওয়ামী লীগ মিছিল বাইরে হয়, তখন কেউ কিছু বলতো না, চুপ করে থাকতো। তো এখন দেখি আওয়ামী লীগের মিছিল বাইরে হলে সবাই দৌড়ানি দেয়, লাঠি ছোটা নিয়ে। কিন্তু দলের না, সাধারণ মানুষ কেন দেয়? তার মানে আওয়ামী লীগের ক্ষমতা মানুষ চায় না, শেখ হাসিনারও চায় না। আর শেখ হাসিনার বিচারটা হবে। আর কি জন্য হবে একটা কথা বলতে চাই, শেখ হাসিনা খুব ভয় পাচ্ছে। শেখ হাসিনা ভাবতেছে যে আমার ছাড়া যদি নির্বাচন করে, যদি নির্বাচন হয়ে যায়, তার যে যদি ক্ষমতায় আসে, তাহলে আমি যে আজকে বিদেশে বসে আছি, আমি ভারত বসে আছি, সেটাও বসে থাকতে পারবো না। আমার টাইনা হেসরা তারেক দিয়ে আমার দেশে নিয়ে হয় আমার ফাঁসি দেবে, আমার উপরে মাথা উপরে দিয়ে মাথা নিচে করে ঝুলাবে, আমার শাস্তি দেবে। তারেক রহমানের ভয় পাচ্ছে বিদায় খুনি হাসিনার কঠিন বিচার হবে। যদি তারেক যে ক্ষমতায় আসে, বিএনপি ক্ষমতা আসে, জামাত ক্ষমতায় আসে, শেখ হাসিনার কঠিন বিচার হবে। এই জন্য শেখ হাসিনা ভয় পাচ্ছে, এই ভয়ে চাচ্ছে নির্বাচনটা বন্ধ করার জন্য। এই জন্য এইগুলো হরতাল ডেকেছে, লকডাউন ডেকেছে, মানুষকে একটা বিভ্রান্ত সৃষ্টি করছে।